আমি সব সময় বলি যে কেউ যদি বলে আপনার একটি ছেলেকে হলেও মাদ্রাসায় পড়ান, আপনার একটা মেয়েরে হলেও মাদ্রাসায় পড়ান, এটা আমার ব্যক্তিগত কথা, আমার ব্যক্তিগত মত হইল এই কথা বলা সম্পূর্ণ নাজায়েজ, এটা গুনাহগার হবে, এই কথা বলা যাবে না। আপনার 3টা ছেলে কমপক্ষে একটাকে হলেও মাদ্রাসায় পড়েন। কেন? আপনার কাছে কি আমি ভিক্ষা খুঁজতেছি নাকি? কথা বলেন না, এটা কি ভিক্ষা? তাইলে আপনার সন্তান যদি 3 জন হয়, আল্লাহর কোরআন শিখবে 3 জন, 4 জন হইলে 4 জন, যতজন ততজন। ঠিক কিনা বলেন না কেন? দিন শিখবে কয়জন? যতজন ততজন। আলা কুল্লি মুসলিম অর্থ কি 3 জনে 1 জন? আলা কুল্লি মুসলিম অর্থ কি 4 জনে 1 জন? তাইলে একটা ছেলেকেও দেন। কেন? আপনার কাছে কি ভিক্ষা খুঁজছি নাকি? আপনার পরকালের জন্য বলছি এ কথা, আপনার আখিরাতের মুক্তির জন্য বলছি এ কথা। 4টা ছেলে, 2টা ছেলে, একটাকে মাদ্রাসায় পড়াইলেন, একটাকে কোরআন শিখাইলেন, 7 বছরের একটা বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন। বাস, আল্লাহর কসম, অপেক্ষায় থাকেন হাসরের ময়দানে এই সন্তান আপনাকে বেইজ্জতি করবে, করবেই করবে। হ্যাঁ, বলবে রব্বুল আলামিন আমার বাপকে জিজ্ঞেস করেন, ওনাকে বলতে বলেন আমি ছোট্টবেলায় কি অপরাধ করছি, আমার আব্বা কেন আমাকে কোরআন পড়ায় নাই, আমার আব্বাকে বলতে বল। তখন কি কোনো জবাব দিতে পারবে কেউ? তখন আল্লাহ তাআলা বলবে এখন তুমি কি করবা? বলবে বাবা, রব্বুল আলামিন আমি জাহান্নামে যাব, ঠিক আছে, তবে আমার আব্বা মাকে নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদের ঘাড়ের উপরে আমার পাও রাইখা, তাদের গর্দানের উপরে আমার পাও দিয়া ফাড়া দিয়া এরপরে আমি জাহান্নামে যাব। কেন তারা আমার উপরে জুলুম করল? আমি ছোটবেলায় কি অন্যায় করছিলাম, আমি কি অপরাধ করছিলাম যে কারণে আমাকে দ্বীন শিখায় না? এজন্য একজনকে বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ। একজনকেও না, একজনকেও। মুসলমান ঈমান বাঁচান। দাজ্জালের সব প্রস্তুতি সম্পূর্ণ, বিশ্বাসের মধ্যে, চেতনার মধ্যে, আকীদার মধ্যে, বইয়ের মধ্যে, চলাফেরার মধ্যে, চুলের মধ্যে, লেবাসের মধ্যে, পোশাকের মধ্যে, সর্বদিকে আজকে দুশ্মনের চেষ্টা মুসলমানের প্রজন্ম যেন দাজ্জালের অনুসারী হওয়ার মতো তৈরি হয়। এজন্য চুল বিকৃত করে ফেলছে, জামা কাপড় বিকৃত করে ফেলছে, চিন্তাধারা, চলাফেরা, লেবাস, পোশাক সব বদলাইয়া দুশ্মনের মতো বানায় দিছে। এখনো যদি আমরা না বুঝি, নিজের সন্তান বাচ্চার ঈমান না বাঁচাই, তাহলে আগামী